অর্থনৈতিক স্ট্রাকচারটা যে পুরো কোলাপস করে গেছে সেটা আজকে স্পষ্টভাবে বোঝা গেছে পশ্চিম বাংলার বাজেট প্রেসের সময়। আপনি ভাবুন, আমি চাকরি দিতে পারছি না, যুবকদের বলছি বাবু মাধ্যমিক পাস করেছো, এবার থেকে ভাতা নেওয়া শুরু করে দাও। বাবু তুমি 40 বছর পর্যন্ত চাকরি করবে না, তারপরে যদি চাকরি পেয়েও যাও সেই 40 বছর পর্যন্ত বেকার থাকবে, জানেন সেটা। হ্যাঁ, এবং তারপর যদি কোনো রকম করে একটা চাকরি পাও লাখ 10 টাকা ঘুষ দিয়ে, তাহলে তোমার সেই চাকরি থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি এ রাজ্যে নেই। ফলে আমি বলছি যে আজকে 10,000 কোটি টাকা এই সরকারকে আগামী দিনে যদি 25% দেয় তাহলে দিতে হবে। সেইটা দেওয়ার পর আদৌ এদের টাকা দেওয়ার কোনো ক্ষমতা থাকবে? এবং আমি খুব তাড়াতাড়ি অর্থনীতিবিদরা রয়েছেন, কেন ঋণ করবেন, ঋণ করবেন, আরো কিছু ঋণ করবেন। না না, ঋণ শুধু আমি তো শুরুই করেছিলাম এখান থেকে, ঋণং কৃত্তা ঘৃতং পিবেত, ঋণ করবেন এবং ঘি খাবে রাজ্যে, আর কিছু হবে না, ধার বাড়বে। শুনুন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা সরকারের ক্রেডেন্সিয়াল যে জায়গায় যাচ্ছে, আগামী দিনে লোকে ঋণ দেবে না এই সরকারকে। পুলিশের আধিকারিকরা বলছে থানায় থানায় গাড়িতে তেলের টাকা দিতে পারছে না সরকার। আমি মিথ্যা বলছি তো খবর নিন। বিভিন্ন থানাতে তাদের যে তেল গাড়ি চলে, পুলিশের গাড়ি, তার তেলের টাকা দিতে পারছে না। ডেভেলপমেন্ট তো ছেড়ে দিন, থানার গাড়ি দেখলে মনে হয় হাঁপিয়ে পড়েছে, যে কোনো সময় হচ্ছে পড়ে মরে যাবে, স্ট্রোক হয়ে যাবে পুলিশের গাড়ি রাস্তায়। পুলিশের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে গেছে, সুরক্ষাটা দেবে কি করে? রাস্তায় আলো লাগাতে পারছে না। এই সরকার একটা দেউলিয়া সরকার, এর বাজেট আজকে তা স্পষ্ট করেছে। আর একটা মিনিটকে ক্ষমতায় রাখা উচিত না, রাখলে আমাদের বাংলা সর্বনাশ হয়ে যাবে।